সকল গণ্যমান্য শ্রদ্ধাভাজন সাংবাদিক ভাই বোনদের জানাচ্ছি অনেক অনেক কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা। আমি ছোটবেলা থেকে আমার বাবার কাছে আমার গান শেখা। আমরা দুই বোন যখন খুব ছোট তখন থেকে আমার আব্বা আউল বাউল সাজে সারা রাত বাড়ি ফিরতেন না, সকালবেলা আসতেন। হাঁড়িতে চাল আছে কিনা, পরের দিন মা কি রান্না করবে সেটারও কোনো খোঁজ তিনি বাউল হওয়ার কারণে নিতে পারতেন না। এরকমও হয়েছে যে আব্বা 2-4 দিনের জন্য বাউল গানের জন্য বের হয়ে গেছে, দোতারাটা কাঁধে নিয়ে আমরা না খেয়ে থেকেছি। আমার আব্বার এই বাউল হওয়ার পেছনে সমস্ত কৃতিত্ব হলো আমার মায়ের, তাই আমি আমার মা বাবার প্রতিও শ্রদ্ধা জানাচ্ছি। আজকে এই অনুষ্ঠানে জীবন্ত কিংবদন্তি শ্রদ্ধা ফরিদা পারভিন ম্যাম এবং কাজী স্যার উপস্থিত রয়েছেন। আমি আসলে এখানে কি বলবো, কিভাবে কথা বলবো আমি জানি না। আমি খুবই ছোট এবং বুদ্ধি শুদ্ধির দিক থেকেও গানের জগতের দিক থেকেও আমি একেবারেই বিন্দু সমতুল্য। তাই আসলে আমি বোঝাই কি বলবো, কি বললে ভুল ত্রুটি হবে আমি নিজেও ভাষা খুঁজে পাচ্ছি না। তবে সকলের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। আমি এবারে আসতে চাই লালন পরিষদ ইউএসএর পক্ষে। এখানের প্রধান যে মানুষটি এই সংস্থার সাথে যুক্ত তিনি হলেন শ্রদ্ধেয় নুরুল আমিন বাবু স্যার। গত 2 বছর আগেও খুব কাছ থেকে ওনাকে দেখবার সুযোগ হয়েছে এবং রয়েছেন হামিদ ভাই। এই দুজন মানুষ তার সকল বন্ধু বান্ধবকে নিয়ে তাদের একটা বসার জায়গা রয়েছে, সেইখানে বসে সবসময় তাদের মুখে শুধু এই সঙ্গীত চর্চা এবং তাদের মধ্যে যে জিনিসটা আমি ছোট হিসেবে উপলব্ধি করেছি সেটা হচ্ছে দেশের কথা ভাবা, দশের কথা ভাবা। তার সাথে সাথে হচ্ছে লোকসঙ্গীত নিয়ে লোকসঙ্গীতকে আরও উন্নত কীভাবে করা যায় সেই জিনিসগুলো আমরা যতটুকু সময় বসার সৌভাগ্য হয়েছে আমাদের এই বিষয়গুলো দেখেছি। আমি একজন নিজেকে শিল্পী বলেও দাবি করার সাহস আমার নেই, তবে যেহেতু আমি সঙ্গীত চর্চা করছি, সঙ্গীত চর্চার সাথেই যুক্ত রয়েছি আমার আব্বার কারণে, সেখান থেকে আমি ব্যক্তিগতভাবে কৃতজ্ঞতা জানাতে চাই লালন পরিষদের প্রধান উপদেষ্টা শ্রদ্ধেয় বাবু স্যারের প্রতি, যে নতুন যারা আমেরিকায় নতুন প্রজন্ম যারা জন্ম নিচ্ছে, যারা বাংলাদেশের সংস্কৃতি সম্পর্কে জানে না, তাদেরকে নতুন করে এই অনুষ্ঠানগুলোর মাধ্যমে বাংলাদেশ থেকে শিল্পী নিয়ে গিয়ে এই যে পৃষ্ঠপোষকতার যে মানসিকতা ওনাদের, এটাকে আমি সাধুবাদ জানাই। এবং নতুন প্রজন্মের কাছে আমাদের বাংলাদেশের যে ঐতিহ্য, যে সংস্কৃতি, সেটাকে তুলে ধরবার যে প্রয়াস ওনারা করছেন, এটার জন্য স্যার আমি আপনার প্রতি ব্যক্তিগতভাবে কৃতজ্ঞ। হামিদ ভাই নাই এবং আরও যারা আয়োজনের সাথে যুক্ত রয়েছেন বাকি সদস্যদের প্রতিও আমি অনেক অনেক শ্রদ্ধা জানাচ্ছি। আমি ছোট মুখে একটা কথাই বলতে চাই, মা যেমন তার সন্তানের সাথে নারীর টানে যুক্ত থাকে, ঠিক আমরা যারা বাংলাদেশে জন্মেছি, বাংলার সন্তান আমরাও ঠিক লোকসঙ্গীতের সাথে ওই সন্তান আর মায়ের যে নারীর টান, ঠিক সেভাবে আমরা লোক সংস্কৃতির সাথে আমাদের একটা যোগসূত্র রয়েছে, এটা জন্মান্তরের। আমরা যতই আধুনিকতায় পৌঁছাই না কেন, আমাদের এই শুদ্ধ যে লোকসঙ্গীত, এটাকে আমরা যতদিন বেঁচে থাকবো এটাকে নিয়েই আমাদের সামনের পথ চলতে হবে। এবং আমি সামনে এই অনুষ্ঠানের সাথে নিজেকে যুক্ত হতে পেরে আমার নিজের কাছে খুব ভালো লাগছে যে আমি দেশের বাইরে গিয়ে আবারও প্রায় 1 বছর পর আমি আবারও সেই সাইজি গান থেকে শুরু করে বাংলাদেশের আরও বিভিন্ন লোকসঙ্গীতের বিভিন্ন শাখা রয়েছে, সেই শাখার গানগুলো আমি সেখানে উপস্থাপন করতে পারবো, সেই গানগুলো পরিবেশন করতে পারবো। সেজন্য আমি ভীষণভাবে আগ্রহী এবং উৎসাহী। আপনারা সবাই দোয়া করবেন এই সংগঠনের জন্য, যারা এত কষ্ট করে পৃষ্ঠপোষকতা করে আমাদের এখান থেকে নিয়ে যাচ্ছেন এবং অনেক বড় একটা রিস্ক নিতে যাচ্ছেন
এই অনুষ্ঠানটার মাধ্যমে। আপনারা সবাই দোয়া করবেন এবং আমার জন্য দোয়া করবেন, আমি যেন শুদ্ধ সঙ্গীত চর্চার সাথে নিজেকে নিয়োজিত রাখতে পারি এবং একজন শিল্পী হিসেবে, একজন ভালো মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে পারি। অনেক অনেক ধন্যবাদ। সম্মানিত উপদেষ্টা নুরুল আমান বাবু ভাই সব প্রশ্নের উত্তর দিলেন।